দর্শক আপনারা দেখছিলেন আসলে বাইতুল মুকাররমের মসজিদে আমার শেষ করে কিন্তু যুব কনভেনশন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কিন্তু আজকে একটি কেন্দ্রীয় সম্মেলন রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা দেখছিলেন যে তারা মিছিলে কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে অগ্রসর হচ্ছে এবং তারা আসলে বারবার তিনি বলছিল যে তারা বিভিন্ন তরুণের যে পীর সাহেব রয়েছেন রেজাউল তিনি কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন এবং দলে দলে কিন্তু তাদের যে নেতা রয়েছেন তারা স্লোগান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দিয়ে অবস্থান করছেন এবং তারা এবং আজকে কিন্তু ইসলামী যুব আন্দোলনের একটি যুব কনভেনশন রয়েছে সেই কনভেনশনকে সফল করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল তারা বাইতুল মুকাররমে নামাজ শেষ করে কিন্তু শুরু করেছে এবং দেখছিলেন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয় জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি। আমরা যাচ্ছি, তোমরা চলো। দেখছিলেন যে জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আজকে জুম্মা নামাজ শেষ করে দলের সব নেতা কর্মীরা কিন্তু হচ্ছে এবং দর্শক আপনারা শুনছিলেন আসলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষে আছে কিন্তু একটি জাতীয় কনভেনশন রয়েছে সেই কনভেনশনটি কিন্তু জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এবং সেই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা তাদের স্লোগান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে পৌঁছা হচ্ছে। এবং আপনারা জানেন যে চরমনায় পীর যে রয়েছেন মাওলানা রেজাউল তিনি কিন্তু আজকের ইসলামী যুব আন্দোলনের প্রধান হিসেবে রয়েছেন। জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ইতিমধ্যেই কিন্তু ইসলামী যুব আন্দোলনের যে নেতাকর্মী রয়েছেন সেটি সঠিকভাবে ক্রস করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছে।
আসলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দেখছেন যে হাজার হাজার নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে সৈয়দ উত্তরের উদ্দেশ্যে এখন তারা যাচ্ছে। গঠন করার জন্য আমাদের পীর সাহেব চরমোনাই যে মিশন চালু করেছে, এই মিশনের অংশ হিসেবে আজকের এই যুব সমাবেশ, আজকের এই যুবমাসের মাধ্যমে আমরা সারা দেশে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বে জানিয়ে দিতে চাই, পীর সাহেব চরমোনাই যে মিশন চালু করেছেন সারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠন করা। ইসলামী রাষ্ট্র গঠনের আজকের সমাবেশের মাধ্যমে আমরা জানান দিতে চাই, পীর সাহেব চরমোনাই বাংলাদেশের ইসলামী রাষ্ট্র গঠন করবে এবং আগামী নির্বাচনে সংসদে ইসলামী রাষ্ট্র গঠন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরকার গঠন করবে। এই আশাবাদ সারা বাংলাদেশে জানান দেওয়ার জন্য, প্রত্যেকের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আছে প্রত্যেককে এই মেসেজগুলো পৌঁছানোর জন্য আজকে যুব আন্দোলনের এই কনভেনশন। এবং আগামী 24 তারিখ ইসলামী আন্দোলনেরও আমাদের সমাবেশ আছে। ওই সমাবেশের উদ্দেশ্য আমাদের হচ্ছে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই এবং সারা বিশ্বের, সারা দেশের সবার সহযোগিতা কামনা করছি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য। এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমরা পীর সাহেব চরমোনাইয়ের হাত ধরে বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ আগামীতে ইসলামী রাষ্ট্র গঠন হবে। এই আশাবাদ এবং এই মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের যুব কনভেনশন 17 তারিখ এবং আগামী 26 তারিখ ইসলামী আন্দোলনেরও সমাবেশ আছে। আমাদের এই মেসেজগুলো আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আগামীতে পীর সাহেব চরমোনাই হাত ধরে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। ইনশাআল্লাহ আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনের জন্যই আজকে জানান দেওয়ার জন্য আমাদের এই যুব কনভেনশন আজকে সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমাদের লোকজন যেভাবে আসতেছে এবং সাড়া দিচ্ছে, আমরা আগামীতে ইসলামী রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। এই আশা দর্শক দেখছেন ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা দেখছেন। আপনারা ওই জায়গায় কি করবেন? দর্শক আপনারা দেখছেন আসলে ফেসবুক লাইভের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন এই যে হাত পাকের বিশাল একটি বিক্ষোভ মিছিল সবাইকে উত্তর দিকে অবশ্য হচ্ছে এবং আপনাকে আমি কোনো ফেসবুক লাইভের মাধ্যমে সেটা দেখাচ্ছিলাম। যুবক
ভিতরে ঢুকি আর